আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সিবিএসই ক্লাস 10 এর পর একটা ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি ছাড়া আমাদের ডেইলি লাইফকে হয়তো বা আমরা ইমাজিনই করতে পারবো না এই যুগে। যেমন ফ্যান, ইলেকট্রিক বাল্ব, হোয়াট এভার, যত কিছুই আমরা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে উইদাউট ইলেকট্রিসিটি দিতে চলবে না। ইভেন কি আমাদের ফোন, ট্যাবলেট, পিসি, হোয়াট এভার। তো এই ইলেকট্রিসিটি জিনিসটা কি আসলে? ইলেকট্রিসিটি কিভাবে প্রডিউস হয়, কতটা প্রডিউস হয়, কিভাবে বা একটা ফ্যান চলে, একটা রেফ্রিজারেটর চলে, কিভাবে ইলেকট্রিসিটি একটা বাল্বকে লাইট দিতে পারে, আজকে এই টপিকগুলো নিয়ে আমরা মেনে আলোচনা করব। তো ইলেকট্রিসিটি ওয়ার্ডটার ডেফিনেশন জানার আগে আমরা একটু জানি যে ম্যাটার কিভাবে তৈরি হয়েছে। আমরা সবাই জানি যে ম্যাটার তৈরি হয়েছে, ম্যাটার অ্যাকচুয়ালি কনসিস্ট অফ ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। ইলেকট্রনস, প্রোটনস অ্যান্ড নিউট্রনস। যেখানে কিনা কোনো একটা অ্যাটমের মধ্যে সেন্টারে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াস হিসেবে থাকে, আর ইলেকট্রনগুলো বাইরে মুভ করে। প্রোটন আর নিউট্রন সেন্টারে ফিক্স থাকে, এটাকে নিউক্লিয়াস বলি আমরা। এই ইলেকট্রনগুলো চারদিকে মুভ করে। এই ইলেকট্রনের মুভমেন্ট থেকে মেইনলি ইলেকট্রিসিটি ওয়ার্ডটা জেনারেট হয়, ইলেকট্রিসিটিটা জেনারেট হয়। কীভাবে সেটা আমরা দেখছি। তো ফার্স্টে দেখি যে কোনো অ্যাটমের মধ্যে কিছু ফিক্সড নাম্বার অফ ইলেকট্রনস থাকে। একটা সিঙ্গেল অ্যাটমের মধ্যে হয়তো 5টা, 4টা, 3টা, 10টা, 12টা হয়তো ইলেকট্রন আছে। যদি ওই ম্যাটারে আমরা 1 মোল দেখি তাহলে হয়তো অ্যাভোগাড্রোর সংখ্যক ইলেকট্রন থাকবে। যদি কিনা আমরা একটা কোনো নর্মাল ম্যাটার নিয়ে ডিসকাস করি, ধরে নাও 1 কেজি কোনো একটা ম্যাটার, ওর মধ্যে অসংখ্য মলিকিউলস আছে, তাহলে ইলেকট্রনের নাম্বারটা এটা হয়ে যাবে অসংখ্য। তো কোনো মতে যদি আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে এই ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করতে পারি, অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষা হচ্ছে যদি আমরা কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে ইলেকট্রনকে একটা সাইড থেকে আরেকটা জায়গায় ফ্লো করাতে পারি, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হবে। এই ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রিসিটি হলো আসলে কোনো একটা চার্জের ফ্লো। এই ইলেকট্রনটা হচ্ছে একটা চার্জ, কোনো একটা চার্জের ফ্লো। ইলেকট্রিসিটি is actually the flow of charge. Electricity is actually the flow of charge. It is said that when charges, that means electrons, flow in any way, electricity generates this way. Electricity generates in the opposite direction. It is okay. That's electricity. তাহলে আমরা জানি যে টাইমকে আমরা মেজার করি সেকেন্ড, আওয়ার, ডে, মিনিট, হোয়াট এভার। দেয়ার আর মাল্টিপল ইউনিটস আর হিয়ার। সো আমরা জানি এসআই ইউনিট অফ টাইম হচ্ছে, এসআই ইউনিট অফ টাইম টাইম হচ্ছে কি সেকেন্ড। এখানে চার্জের যে এসআই ইউনিট, এসআই ইউনিট অফ চার্জ এটা হচ্ছে কুলম। এটা কতটা? কুলম। আর যে ইলেকট্রিসিটি জেনারেট হবে সেই এসআই ইউনিট অফ ইলেকট্রিসিটি হচ্ছে অ্যাম্পিয়ার। ইলেকট্রিসিটির এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। যে রিলেশনটা চার্জ আর আমরা বলতে পারি যে চার্জ আর টাইমকে রিলেট করিয়েছে, সেই রিলেশনটা হচ্ছে মেইনলি
electricity is the amount of charge crossing per unit time. Electricity is the amount of charge that is passing through a conductor per unit time. So here we say that কোনো একটা ওয়্যার বা কোনো একটা কন্ডাক্টর কি জিনিস আমরা পড়ে আসছি। ধরুন কন্ডাক্টর হচ্ছে এরকম কোনো একটা অবজেক্ট যার মাধ্যমে কি হয় ইলেকট্রিক চার্জগুলো ফ্লো করতে পারে। যে অবজেক্টের মাধ্যমে ইলেকট্রিক চার্জগুলো ফ্লো করতে পারে তাদেরকে বলা হয় কন্ডাক্টর, আর যাদের মাধ্যমে ইলেকট্রিক চার্জ ফ্লো করতে পারে না তাদেরকে বলা হয় ইনসুলেটর। তো এখানে কোনো একটা কন্ডাক্টরের মাধ্যমে একটা ইউনিট টাইম, দ্যাট মিনস 1 সেকেন্ডে কতগুলো চার্জ ফ্লো করতে পারছে, ওটা হচ্ছে তোমার ইলেকট্রিসিটি। এখন আমরা কি বললাম, ইলেকট্রিসিটি ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যান্ড চার্জ ইউনিট হচ্ছে কুলম, দেন টাইম ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কুলম পার সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার জিনিসটা কি, কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি 1 কুলম চার্জ 1 সেকেন্ডে পাস হবে, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে 1 কুলম চার্জ যদি 1 সেকেন্ডে পাস করে, আমরা সেটাকে বলবো সেই অ্যামাউন্টটাকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, সো এখন আরেকটা কথা আছে যে যদি কোনো চার্জ একটা কন্ডাক্টরের মাধ্যমে কোনো একটা চার্জ একদিক থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কি এমনিতেই চলে যায়? তো অ্যান্সার হচ্ছে না। যেমন ধরো কোনো একটা প্লাস্টিক টিউবে কিছু যদি ওয়্যার, এটা যে একটা ট্যাঙ্ক হয়, এটা একটা ট্যাঙ্ক, আর এই জায়গাটা বন্ধ করা আছে, এটা একটা পাইপ। ধরে নাও এই ট্যাঙ্কটা যদি আমি খুলে দিই, এখানে এই ট্যাঙ্কটা থেকে যদি এটা আমি চিপটা খুলে দিই, তাহলে এই থেকে জল এদিকে চলে আসবে। যদি বন্ধ করে রাখি তাহলে কি আসবে? তাহলে কিন্তু আসবে না। সিমিলারলি এটা এরকম বলা হয় যে চার্জ হচ্ছে মেইনলি দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জকে বলা হয় প্রোটন, আর নেগেটিভ চার্জকে বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো মুভ করে। এখন আমরা কিছু এর আগে ক্লাস থেকে জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, এবং পজিটিভ চার্জ পজিটিভ চার্জকে রিপেল করে, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জকে রিপেল করে। সেম চার্জেস রিপেল ইচ আদার and opposite charges attract each other. From this statement we can say যদি কোনো দিকে পজিটিভ চার্জ প্রচুর থাকে, পজিটিভ চার্জ থাকে, আর কোনো দিকে প্রচুর নেগেটিভ চার্জ থাকে, তাই নেগেটিভ চার্জগুলি যদি একটা ওয়্যারকে কানেক্ট করা হয় কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে, তো এই নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের কাছে আসতে চাই, ওরা নিউট্রাল হওয়ার জন্য, তখন চার্জলেস হওয়ার জন্য। আর এর মানে হচ্ছে কোনো একটা ইলেকট্রন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো করে। এখন কোন ওয়্যারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে সেটা ডিপেন্ড করে ওয়্যারটার ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়াল একটা কোয়ান্টিটি হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে